আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে রোজা রেখে ইফতারির আগ দিয়ে আম্মার কথা খুব মনে পড়ছিল, তো রান্নার বাকি ছিল। আজকে ভাবলাম যে আম্মা যেভাবে পটল দিয়ে রান্না করতো এইভাবে রান্নাগুলো করে নেব। তো আমি পটলটা প্রথমে ছিলে নিয়েছি, তারপর ভেজে নিচ্ছি তেলের মধ্যে। তো আম্মা সবসময় মাছ মাংস দিয়েও এরকম করে পটল ভেজে রান্না করতেন, তো এখন আমি মাছটা ভেজে নিচ্ছি। এই মাছ দিয়ে পটলটা আমি দো পেঁয়াজা করে নেব। তো আম্মা অবশ্য ঝোল করতেন মাছের পটল এরকম করে ভেজে নিয়ে ভুনা করতেন, যখন যা ইচ্ছা সেভাবে রান্না করতেন। তা আমার মাছ ভাজা হয়ে গেছে, আমি পেঁয়াজটা ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম। পেঁয়াজ দিয়েছি, মরিচ দিয়েছি, এর মধ্যে আদা রসুন বাটা জিরা বাটাও দিয়েছি। তো এগুলো কষানো হয়ে গেলে একটু পানি দিব, পানি দেওয়ার পরে টমেটো দিব। টমেটো পানি অ্যাড হওয়ার পরে আর একটু কষিয়ে নিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এভাবেই আম্মা অনেক মজা করে রান্না করতেন, যেটা আমার পক্ষে কখনোই সম্ভব না, আর ভুলেও গেছে আম্মা কীভাবে রান্না করতেন। যাই হোক, এখন আমি পটলটা দিয়ে দিচ্ছি, এর মধ্যে আবার মাছটাও অ্যাড করে দিব, দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নিব। মা তো আসলে মায়ের হাতের রান্না কখনো অন্য কারোর সাথে তুলনা বা অন্য কিছুর সাথে তুলনা হয় না। তো মায়ের হাতে রান্না অমৃত, যেটা আমরা অনেক দূরে থেকে খেতে পাই না, তারপর চেষ্টা করে যে মা কীভাবে রান্না করতো সেভাবে স্মরণ করে সেভাবে রান্না করা। আমার এখন রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তো এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এদিকে আমি পেঁয়াজও কেটে রেখেছিলাম, বেগুনি রেডি করে রেখেছিলাম, বেসন রেডি করে রেখেছিলাম, সেগুলো এখন ভেজে নেব আমি। তারপরে রান্না হয়ে গেছে, তা এখন কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে তেল দিলাম, এর মধ্যে পেঁয়াজও ভাজবো, পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের জন্য ডাল দিয়ে দিলাম। এরপর এটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে আমি ডিমের চপ ভাজবো, বেগুনি করে নিব। যাই হোক, আমরা আসলে যাই খাই না কেন, যাই কিছু করি না কেন, আমরা মায়ের কাছ থেকেই শিক্ষাটা ওখান থেকেই নিই, তাকেই ফলো করে আমাদের অন্য কিছু হয়। আমরা যতই ছোট থাকি না কেন, বড় হই না কেন, কখনোই বাবার বাড়িতে সেভাবে রান্না বান্না বা কোনো কিছু করা হয় না। যখন আমরা একা থাকি, লেখাপড়ার খাতিরে হোক, পরিবারের জন্য হোক, যে কোনো কিছুর বিষয় হোক, তখন আমাদেরকে এই কষ্টগুলো করতে হয়, একা একা রান্না করে খেতে হয়। তখন বুঝতে পারি মাকে যে এই রান্না পছন্দ হতো না, ওই রান্না পছন্দ হতো না, এক রান্না করে দিলে অনেক রাগারাগি করতাম। কিন্তু যখন নিজের ঘরে চলে আসে রান্না বান্নার দায়িত্বটা, তখন বুঝতে পারি আসলে কত কষ্ট, রান্নার কাজটা কত কষ্ট হয়ে যায়। যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের সকলের মা যেন জান্নাত নসিব, তাদেরকে যেন নেক হায়াত দান করে।